হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আজকে আমরা কথা বলবো ইংরেজি ভাষা শিক্ষা প্রোগ্রাম থেকে। আমরা যে দৈনিক কথাগুলো বলে থাকি, এই কথাগুলো কিভাবে আমরা সেন্টেন্সগুলো তৈরি করব এবং কিভাবে আমরা মুখস্থ না করে রোলের ভিত্তিক করে বা আমাদের একই ধরনের বাক্য অনেক অনেক তৈরি করতে পারবো, সেই ধরনের ক্লাসের আজকে ৭২তম ক্লাসটি আয়োজন করা হয়েছে তোমাদের জন্য। তো এই ক্লাসটিতে আমরা আলোচনা করব হচ্ছে ভবিষ্যতে যদি তুমি কি হবে, কারো কাছে জানতে চাই যে তুমি ভবিষ্যতে কি হবে, নির্দিষ্ট প্রশ্ন। ঠিক আছে, আমি ডক্টর হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি খেলোয়াড় হব, আমি সিঙ্গার হব, আমি অনেক শান্ত হব, অনেক ভালো হব, আমি ব্যবসায়ী হব, রিচম্যান হব। সবার অনেক বড় বড় স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলোই আমরা জানাবো, মানুষকে জানাবো। তো এই বা মানুষ থেকে জানতে চাইবো, এই কিভাবে জানতে চাইবো তুমি কি হবে, এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে তৈরি করব, সেটা কিন্তু আমরা আজকের ক্লাসটিতে আলোচনা করব। দেখো, এই ধরনের প্রশ্ন যদি আমরা করতে চাই তাহলে প্রথমে আমরা দেবো হচ্ছে হোয়াট। আমরা প্রথমে কি দেবো? হোয়াট। তো এই হোয়াট দেওয়ার পর হচ্ছে শ্যাল অথবা উইল। আমরা জানি যে শ্যাল অথবা উইলের যে কোনো একটি, বা উইল শব্দটা বেশি ব্যবহৃত হয় আমেরিকান স্টাইলে, তো যে কোনো একটি দিলেই হবে। যদি সাবজেক্টটা আমরা নির্দিষ্ট করে ধরতে পারি যে এটা ফার্স্ট পারসন, তাহলে শ্যালটা তোমরা দিতে পারো, অন্যথায় উইল দিলেও হবে, কোনো প্রবলেম নাই। এরপরে হচ্ছে আমরা সাবজেক্টে দেব। সাবজেক্ট মানে যে হবে বা যে কর্তা, ঠিক আছে, যার সম্পর্কে তুমি জানতে চাচ্ছ তুমি কি হবে, তো তুমি ইউটা হলো কি সাবজেক্ট। ওকে, তো এরপর হচ্ছে বি মানে হবে, হবের শব্দটার জন্য বি আমরা ব্যবহার করি। এরপর হচ্ছে আমরা একটা ড্যাশ দিয়েছি, এই ড্যাশে তুমি যেটা মানে হবে, তো সেই এটা কিন্তু আমরা এখানে প্রশ্ন বসিয়ে দিতে পারি। তুমি কি ব্যবসায়ী হবে, বা তুমি কি খেলোয়াড় হবে। ঠিক আছে, আমি তো ক্রিকেটার হব, আমি তো ভলিবল, টেনিস, এরকম। ঠিক আছে, তো এই ধরনের শব্দ কিন্তু আমরা এখানে দিতে পারি বসিয়ে। অথবা তোমরা কিন্তু এই উইল বি যদি শুধুমাত্র জানতে চাও, তো উইল বির পরে আর কোনো কিছু না বসালে কিন্তু প্রশ্নটা হয়ে যাবে। আমরা এগুলো নিয়ে পিছনে অনেকগুলো ক্লাস দিয়েছি, তোমরা দেখলে আশা করি সেই ক্লাসগুলো কিন্তু বুঝতে পারবে। তো দেখো, যদি এটা নেগেটিভভাবে আমরা একটু উপস্থাপন করতে চাই, মানে নেগেটিভ মানেই হচ্ছে তোমরা কি শব্দটাও রাখবা, আবার না শব্দটা রাখবা। তুমি কি খেলোয়াড় হবে না, তুমি কি সিঙ্গার হবে না, ফোক নাকি পপ, এরকম আমরা বলি, ঠিক না? তুমি কি সিঙ্গার হবে না। তো এই যে হবে আবার না, এটার জন্য কিন্তু আমাদের একটা নেগেটিভ গঠন আছে। এই গঠনের সাহায্যে কিন্তু আমরা কাজ করতে পারি। হোয়াট, শ্যান্ট অথবা ওন্ট, মানে শ্যান্ট মানে শ্যাল নটের সংক্ষিপ্ত রূপ, উইল মানে ওন্ট মানে উইল নটের সংক্ষিপ্ত রূপ। এরপর হচ্ছে সাবজেক্ট যে কর্তা, এরপর হচ্ছে কি বি, এরপর হচ্ছে আমরা যে শব্দটা বা যার সম্পর্কে এটা জানতে চাচ্ছি, নির্দিষ্ট কোনো প্রশ্ন উত্তর চাচ্ছি, সেই শব্দটা কিন্তু আমরা এখানে দিয়ে দেবো অ্যাডজেক্টিভ অথবা নাউন। তো অ্যাডজেক্টিভ কাকে বলে? দোষ গুণ অবস্থা, এরকম একটা শব্দ। আর নাউনটা হচ্ছে নাম। তো এটা বোঝার জন্য আমরা তোমাদের কিছু উদাহরণ রেখেছি। দেখো, উদাহরণগুলো দেখলে তুমি বেশি ক্লিয়ার হবে। তো প্রথম উদাহরণটা দেখো, সে কি খেলোয়াড় হবে। আমরা যদি কারো কাছ থেকে জানতে চাই, তুমি কারো কাছ থেকে শুনলা যে সে তো খেলোয়াড় হতে চায়, তো ভাইয়া সে কি খেলোয়াড় হবে, মানে সে কি খেলোয়াড় হবে, ক্রিকেটার, ফুটবলার, টেনিস, এরকম আমরা অ্যান্সারটা জানতে চাই, ঠিক না? তো সে কি খেলোয়াড় হবে, এই প্রশ্নটা করতে যদি তুমি ইংরেজিতে বলতে চাও, তাহলে তুমি কিভাবে বলবে? তুমি বলবো হচ্ছে এই গঠনের সাহায্যে। প্রথমে হচ্ছে হোয়াট, তারপর হচ্ছে উইল, দেখো হি, সে হবে, এরপর সাবজেক্ট হি, সে, হ্যাঁ, হি বি প্লেয়ার, সে কি খেলোয়াড় হবে। তো সে অ্যান্সার হিসেবে যেটা বলুক, হোয়াট উইল হি বি প্লেয়ার, হোয়াট উইল হি বি প্লেয়ার, সে কি খেলোয়াড় হবে। যদি আমরা বলি সে কি খেলোয়াড় হবে না, তারপরে এটা নেগেটিভভাবে বলতে চাই, হোয়াট ওন্ট, দেখো উইল নট সঙ্গে হোয়াট ওন্ট হি বি প্লেয়ার, সে কি খেলোয়াড় হবে না। ঠিক আছে, তো সে ক্রিকেটার হবে না। ঠিক আছে, তুমি কি ডাক্তার হবে, মানে কি ডাক্তার, সার্জারি, নিউরো, ঠিক আছে, তুমি যেটাই বলো থাকো। ঠিক আছে, তুমি যেরকম প্রশ্ন করতে থাকো, তাহলে বলতে পারো কি, হোয়াট উইল হি বি প্লেয়ার, সরি, এন্ড ডক্টর, তুমি কি ডক্টর হবে না। আমরা এরকম অনেক সময় বলি না, তোমার ফ্যামিলিতে কেউ একজন ডক্টর পড়াশোনা করেছে, ভাইয়া তুমি কি বা আপু তুমি কি ডক্টর হবে না, তুমি
মানে কোন ডাক্তারটা তুমি হবে না, স্পেশালিস্ট হিসেবে আমরা অনেক সময় জানতে চাই যে তুমি কি হবে না, তুমি কি কোনটা নিয়ে তুমি পড়বে না, বা এটার মিনিংটা এরকম আসে তুমি কোন সেক্টরে স্পেশালিস্ট হতে চাও, বা কোনটা হবে না, বা তোমার ইচ্ছা নাই তুমি হবে না, এরকম ধরো প্রশ্ন করি, তাহলে আমরা বলতে পারি হোয়াট ওন্ট এখানে আমরা কিন্তু হি দিয়ে দিয়েছি, এখানে কিন্তু তুমির জায়গায় ইউ হবে। হ্যাঁ, তো হোয়াট ওন্ট ইউ বি ডক্টর, তুমি কি ডক্টর হবে না, কি ডক্টর হবে না, ঠিক আছে, এরকম আমরা বলতে পারি। তারা কি ব্যবসায়ী হবে, তারা কি ব্যবসায়ী, মানে ব্যবসা তো একটা ধরন আছে, এই ব্যবসা না ওই ব্যবসা, গার্মেন্টস হতে পারে, তো গ্রোসারি হতে পারে, যে কোনো ধরনের, ঠিক আছে। তো তারা কি ব্যবসায়ী হবে, তো এমন প্রশ্ন জানতে চাইলে আমরা প্রথমে দেবো হচ্ছে হোয়াট উইল দে বি বিজনেসম্যান, ঠিক আছে। এরপর আছে তারা কি ব্যবসায়ী হবে না, তারা কি ব্যবসায়ী হবে না, যদি আমরা এরকম প্রশ্ন করে থাকি, তারা কোনটার দিকে ইন্টারেস্ট নাই, তারা কি ব্যবসায়ী হবে না, হোয়াট ওন্ট দে বি বিজনেসম্যান, ওকে। এরপরে দেখো সে কি শিক্ষক হবে, কি শিক্ষক, তুমি কাউকে বললে বা কারো সম্পর্কে জানলা যে সে শিক্ষক হচ্ছে, তো সে কি শিক্ষক হবে, ইংরেজি, বাংলা, অথবা দর্শন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, যেটা বলো। হ্যাঁ, সে কি শিক্ষক হবে, তাহলে আমরা বলতে পারি হোয়াট উইল শি বি টিচার, সে কি শিক্ষক হবে, টিচার। সে কি শিক্ষক হবে না, যদি আমরা এরকম জানতে চাই, হোয়াট ওন্ট শি বি টিচার, সে কি শিক্ষক হবে না। এরপর হচ্ছে লোকটি কি প্রশিক্ষক হবে, মানে লোকটি, একটা লোক সম্পর্কে জানলা যে সে প্রশিক্ষক দিয়ে থাকে, তো সে কি প্রশিক্ষক হবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি হোয়াট will the man be trainer, trainer, ওকে। আমরা যদি নেগেটিভটা বলতে চাই, তাহলে একদম সেম উইলের জায়গায় উই ওন্ট দিয়ে দিব, ওন্ট দ্য ম্যান বি ট্রেনার, INER, ওকে। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটিতে এই ছিল আমাদের আলোচনা। তোমরা কিন্তু অনেক অনেক প্র্যাকটিস করবে, খাতা ভরে লিখে ফেলবে, অনেক অনেক লিখবে, মনের ভিতরে যা আসে তোমরা কিন্তু লিখে লিখে যত প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিসের স্কিলটা অনেক বেশি ভালো হবে। তোমরা খুব দেখার সাথে সাথে বা মনের মধ্যে যে বাক্যটা আসবে বলে দিতে পারবে, আর তোমরা যত বলবে তত কিন্তু ফ্লুয়েন্ট হয়ে উঠবে। তো আশা করছি তোমরা অনেক বেশি প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিসই কিন্তু তোমাদের এই ভাষা দক্ষতাকে বাড়িয়ে তুলবে। তো দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।